আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনি যদি ভোটার আইডি কার্ডের কোনো নাম সংশোধন করতে চান অথবা পাসপোর্টের কোনো নাম সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগতে পারে এবং কত সময়ের ভিতরে আপনি এই কাজগুলো শেষ করতে পারেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, ভালো লাগলে বন্ধুবান্ধবকে জানাতে পারেন, সেই জন্য শেয়ার দিতে পারেন। সুপ্রিয় দর্শক, হয়তো আপনি কোনো একটা ভুলের কারণে হয়তো আপনি আপনার জন্ম নিবন্ধন ওয়াইজ অথবা এইচএসসির সার্টিফিকেট ওয়াইজ আপনার ভোটার আইডি কার্ডের নামটি আসেনি, অথবা ভুলবশত আপনার নামের কোনো একটা ডিজিট ভুল হয়েছে। এমনও হতে পারে আপনার পাসপোর্টের কোনো একটা ডিজিট ভুল হয়েছে। আবার এমনও দেখা যায় যে পাসপোর্ট করেছেন আপনি জন্ম নিবন্ধন দিয়ে, পরবর্তীতে ভোটার আইডি কার্ড হওয়ার পরে এখন পাসপোর্ট আপনি সংশোধন করতে চাচ্ছেন। এছাড়া ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নামের কোনো একটি অক্ষর আপনি ভুল হওয়ার কারণে আপনার পাসপোর্টটি হয়তো কাজ করতেছে না, বা আপনার পাসপোর্টটি এখন অকার্যের মতো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? দেখেন, পাসপোর্ট আপনি সংশোধন করতে যান অথবা ভোটার আইডি কার্ড আপনি সংশোধন করতে যান, সেই ক্ষেত্রে ওনারা কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন বলবে যে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টস লাগতে পারে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, এক্সেট্রা। এখন এইটা করার ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আপনার আদালত থেকে একটি এফিডেভিট করে নিতে বলতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করেন, আইনজীবীদের কাছে যান, গিয়ে এফিডেভিট করার ব্যবস্থা করতে বলেন বা একটা সাহায্য চান। এখন আমরা কিভাবে এই এফিডেভিটটা করিয়ে থাকি? আমাদের এফিডেভিটটা হচ্ছে 300 টাকার একটি স্ট্যাম্পে আমাদের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো, যেমন ধরেন আপনার পূর্বের যে নাম রয়েছে এবং পরবর্তীতে কী নাম চাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানে লিপিবদ্ধ করে স্ট্যাম্পে কিন্তু আমরা এই জিনিসটা আদালতে জমা দিয়ে দিই। আদালতে জমা দেওয়ার সময় আমাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। ধরেন আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতে চাচ্ছেন, তার মানে ভোটার আইডি কার্ডটা আপনার ডকুমেন্টস, ভোটার আইডি কার্ডটা শো করতে হবে। আর যদি দেখা যায় এসএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনি সংশোধন করতে চান, হয়তো ভোটার আইডি কার্ড নয়তো পাসপোর্ট, যেটা প্রয়োজন হয় সেইটা কিন্তু আপনার দিতে হবে। অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যদি আপনি পাসপোর্ট করতে চান, তাহলে আপনি ওই এসএসসি সার্টিফিকেট ডকুমেন্টস হিসাবে আমাদের কাছে দিবেন। এবার আসেন টাকার কথায়। কারণ আমাদের যে কাজকর্ম রয়েছে এখানে আমাদের ফিক্সড কোনো স্যালারি নেই বা ফিক্সড কোনো কথাও নেই। এক একজনের কাছ থেকে এক এক আইনজীবী এক এক রকমের ফি নিয়ে থাকে। যদি আপনার আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি এই আইন পেশাটায় এসেছি মানুষকে সহযোগিতা করার জন্য। যতটুকু প্রয়োজন হয় বা আপনার যে খরচ রয়েছে এই খরচ বা পরে যদি আমাকে আপনার ফি দিতে ইচ্ছে করে, যদি মনে হয় যে না ব্যক্তিটা কষ্ট করেছে, ফি দেওয়া উচিত, তাহলে আপনি আপনার ন্যূনতম যে জ্ঞান রয়েছে সেটা দিয়ে বিবেচনা করে একটি ফি আমাকে দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করতে পারেন। আর যদি একান্তই বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।